News Only 24. News Only 24. আত্মপ্রকাশ করল সংবাদ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল বিকে নিউজ। 19শে ফেব্রুয়ারি সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর সূচনা হয়। চ্যানেলের কর্ণধার মৃত্যুঞ্জয় রায় বলেন, প্রকৃত খবর জানতে হলে অবশ্যই দেখতে হবে বিকে নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার তার বক্তব্যে বর্তমান ব্যস্ততার যুগে সংবাদ পোর্টালের গুরুত্বের কথা তুলে ধরেন। newsonly24.com এর কর্ণধার ও প্রযোজক কুনাল সাহা বলেন, প্রতিযোগিতা নয় বরং নতুন এই পোর্টাল আমাদের সংবাদ মাধ্যম পরিবারকে আরো শক্ত করবে। সকালবেলা চায়ের কাপের সঙ্গে যেমন খবরের কাগজ জড়িত ছিল বাঙালি বা ভারতীয়দের সকালবেলায়, যেমন এখন চায়ের কাপের সঙ্গে থাকে একটা মোবাইল ফোন। তো নিউজ পোর্টাল যে লঞ্চ হচ্ছে, সেই নিউজ পোর্টাল আমাদের কাছে হয়তো ওই সময়ে কিছুক্ষণ আগে ঘটা কিছু ঘটনা, সেটা দেশের যে কোনো প্রান্তে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, আমাদের মুঠোফোনের মাধ্যমে আমাদের চোখের সামনে তুলে ধরবে। তো এই নিউজ পোর্টালের গুরুত্ব অসীম। আপনারা সবাই জানেন যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের ফোর্থ পিলার, এগুলো তো একটা ধারণা কনস্টিটিউশনে আছে, আমরা প্রত্যেকটা সেই স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে, কিন্তু সেটাকে কিভাবে গুছিয়ে কি প্রকারে একজন নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই সাংবাদিকের মূল লক্ষ্য হওয়া উচিত। সাংবাদিকরা সেই প্ল্যাটফর্মটায় কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন যে প্ল্যাটফর্মে মাল্টিমিডিয়া ডাইরেক্ট স্বাধীনতা দিয়ে তার নিউজটাকে সুন্দরভাবে পরিবেশন করবে। তো সেই রকম একটি সুন্দর নিউজ পোর্টাল আজকে জন্ম নিল। सबके शुभेच्छा। जितेंद्र, आपको बहुत बहुत कॉन्ग्रेचुलेशन। आप नया एक लॉन्च किए अपना न्यूज़, और भी लॉन्च कीजिए। और जब भी हम लोग पोर्टल खोले तो अच्छा न्यूज़ आए और हम लोग देख के खुश हो जाए, ऐसा ही न्यूज़ आपके न्यूज़ चैनल खोलने पे आए। और मैं चाहती हूँ कि जैसे हर साल आप हमारे शो मिस एंड मिसेस इंडिया इंडी रॉयल की जिम्मेदारी लेते हैं, इस बार भी सीज़न 9 होने वाला है और बहुत जल्दी अप्रैल में ही होने वाला है, तो मैं चाहूँगी कि इसका फिर से आप सारा जिम्मेदारी लें। বাবা 1937 থেকে সাংবাদিকতা করছে। বাবার বহুদিনের ইচ্ছে ছিল একটা সংবাদপত্র পড়ার, কিন্তু উনি করে উঠতে পারেননি যে কোনো কারণে। তো আমার ভাই রনি এই প্রফেশনে আসে। তো রনিরও অ্যাকচুয়ালি দুর্ভাগ্য, রনি চলে গেল। তো রনির এই ইচ্ছা পূরণ, বাবার এই ইচ্ছাকে সম্মান জানানোর জন্য আমার ভাই মৃত্যুঞ্জয় এই প্রোগ্রামটা নিল যে না দাদা, একটা এই করলে কিরম হয়, চলো আমরা একটা পোর্টাল তৈরি করি, যে পোর্টালের মাধ্যমে আমরা মানুষের মধ্যে পৌঁছে যেতে পারবো, মানুষকে আমরা সংবাদ পরিবেশন করতে পারবো, বিজ্ঞাপন, বিনোদন সবকিছু আমরা এর মাধ্যমে দেখাতে পারবো। তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে, এবং এই বিকে নিউজের 24 আওয়ার সার্ভিস যেটা হবে, মৃত্যুঞ্জয় এবং তার সহযোগী বন্ধু বান্ধব সবাই মিলে এটাকে উত্তরোত্তর নিয়ে চলুক, এটা আমি আশা করছি। এটা আমি চাই যে নির্ভীক এবং নিরপেক্ষ সাংবাদিকতা। আপনি নিজেও একজন একটা পোর্টালের সম্পাদক, আরেকটা নতুন পোর্টাল কি বলবেন? সবার আগে তো শুভেচ্ছা দেব, যে পোর্টাল চালু হলো। আর আমি মনে করি যে যেহেতু আমরা সবাই এই পরিবারের এক সদস্য, তো এই জায়গায় কম্পিটিশনটা না ভেবে খুশি হওয়াটা কিন্তু খুব দরকার। কেন কি একের পরে এক হলে 11 হয়, একের পর এক 2 না হয়ে আমরা এখানে একের পর এক 11 হচ্ছি, 2-এর পর 2 22 হচ্ছে। তো আমরা যত আমাদের শক্তিটা কিন্তু বাড়ছে, এখানে কম্পিটিশন বাড়ছে না। এখানে যদি কেউ ভাবে যে এটা কম্পিটিশনের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার, এক মিডিয়ার ওপেনিংয়ে আরেক মিডিয়ার এখানে বাইট নেওয়া হচ্ছে, তো এটা কম্পিটিশন না, এটা আমাদের নিজেদের শক্তি বাড়ছে, আমাদের নিজের ফ্যামিলি বড় হচ্ছে। এটাই এত ইম্পর্টেন্ট কেন? আমি তো বড় নিউজের থেকে বেশি ভালোবাসি পোর্টাল, কারণ এই পোর্টালটা এত বেশি মানুষের কাছে চলে যায়, একদম ঘরে ঘরে। আমরা
টিভিতে নিউজ দেখারও টাইম পাই না, কিন্তু যখন মোবাইলটা খুলি তখন অটোমেটিক ওটা ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক ওটা এমনভাবে আমাদের কাছে কাছে চলে আসে, ফলে আমরা অনেক সাবলীলভাবে ওটাকে দেখতে পাই। ফলে আমরা বেশি প্রিফার করি পোর্টালটাকে, এবং পোর্টালের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন, যেরকম গুগলে যাবেন বা ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতেই যখনই ওটা ক্লিক করা হয়, ওই নিউজটাকে ক্লিক করা হয়, তখন পরপর একদম ছোট ছোট ক্লিপ, মানে 2 মিনিট 3 মিনিটের নিউজের মতন এসে যায়। তো এই পোর্টালটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়।